সকলকে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজ আমি নবমী পুজোয় মা দুর্গার সামনে যে বলিদানের রীতি আছে সেই সম্পর্কে কিছু তথ্য পেশ করছি। মা দুর্গার নবমী পুজো হল শক্তির পূর্ণ প্রকাশের দিন। এই দিনে দেবী মহিষাসুরকে বধ করেন, তাই নবমী পুজোয় বলিদানের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রাচীনকালে বিশ্বাস করা হতো দেবীকে সন্তুষ্ট করতে জীব বলিদান দিতে হয়। মহিষ, ছাগল, এমনকি মোরগ পর্যন্ত উৎসর্গ করা হতো। তবে এর আসল অর্থ ছিল নিজের ভেতরের পশুত্বকে, অর্থাৎ অহংকার, লোভ, ক্রোধ, কাম, হিংসা এসবকে দেবীর চরণে সমর্পণ করা। অজানা একটি তথ্য হলো, অনেক গ্রন্থে উল্লেখ করা আছে বলিদান কখনোই কেবল প্রাণদানের অর্থে ছিল না, বরং বলিদান মানে হলো বলি অর্থাৎ শক্তি, আর দান অর্থাৎ অর্পণ মানে নিজের শক্তিকে দেবীর কাছে সমর্পণ করা। সেই জন্যই বহু মন্দিরে এখনো কুমড়ো, আখ বলি দেওয়া হয়, যা প্রতীকী পশু বলি। আবার অনেক অঞ্চলে নবমীতে পূর্ণাহুতি যজ্ঞ করা হয়, যেখানে জীব বলি নয়, বরং নৈবেদ্য, ফল, ধান, ডাল কিংবা নারকেল ভাঙা হয়। এটিই আসলে প্রমাণ করে বলিদানের আসল অর্থ হলো হিংসা নয়, আত্মসমর্পণ। বর্তমানে অনেক মন্দিরে জীব বলিদান সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। পরিবর্তে ফুল, ফল, অন্ন এবং ধূপ দ্বীপ দিয়ে দেবীকে সন্তুষ্ট করা হয়। তবে প্রাচীন কিছু মন্দিরে এখনও ঐতিহ্যের খাতিরে ছাগল বলিদান হয়, কিন্তু সেটা আগের মতো রক্তাক্ত উৎসর্গ নয়, বরং দেবীর শক্তির প্রতীক হিসেবেই দেখা হয়। অতএব নবমীর দিনে আমাদের বলিদান শেখায় আসল যুদ্ধ বাইরে নয়, ভেতরে। নিজের ভেতরের অন্ধকারকে জয় করাই হলো প্রকৃত বলিদানের উদ্দেশ্য। আর এতেই দেবী অত্যন্ত প্রসন্ন ও সন্তুষ্ট হন।